দীর্ঘ ১৭ বছর পর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি তার পেছনে যে গাড়িটি রয়েছেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনিও তার নেতাকর্মীদের সঙ্গে যে কুশল বিনিময় করছেন এবং দীর্ঘ ১৭ বছর পর লুৎফুজ্জামান বাবরকে কাছে পেয়ে কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস কিন্তু প্রকাশ পাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে তার যে নির্বাচনী এলাকা নেত্রকোনা থেকে কিন্তু নেত্রকোনা ৪ আসন, সেই নেত্রকোনা ৪-এর হাজার হাজার নেতাকর্মী এবং তার যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে জেলখানার যেই বাঁধ, জেলখানার যেই ব্যারিকেড, সেটি কিন্তু ভেঙে কিন্তু ভেতরে প্রবেশ করেছে। এবং দেখতে পাচ্ছেন যে তাকে বহনকারী যানবাহনটি কিন্তু এখন ধীরে ধীরে জেলখানার বাইরে বের হচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে তিনি কিন্তু সবাইকে বলছেন যে আমাকে বের হতে দিন, এবং তিনি তার নেতাকর্মীদের অনুরোধ করছেন যে বের হওয়ার সুযোগ দাও। এবং যেই ফুল এবং ফুলের মালা দিয়ে আসলে নেতাকর্মীরা লুৎফুজ্জামান বাবরকে বরণ করে নিচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন যে তাকে যেই বহনকারী যানবাহন সেটি কিন্তু ধীরে ধীরে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং তিনি কিন্তু সবাইকে সালাম দিচ্ছেন, সালাম গ্রহণ করছেন, সবার সঙ্গে হাত মেলাচ্ছেন। সকাল ৯টা থেকেই কিন্তু আসলে কেন্দ্রীয় জেলখানার ভেতরে কিন্তু সাধারণ যারা মানুষ, অর্থাৎ যারা লুৎফুজ্জামান বাবরের আসলে যারা শুভাকাঙ্ক্ষী, যারা নেতাকর্মী, তারা কিন্তু সকাল ৯টা থেকেই এই কেন্দ্রীয় কারাগারের সামনে কিন্তু অবস্থান করছিলেন। এবং যে হাজার হাজার মানুষ তারা কিন্তু সকাল থেকেই এই কেন্দ্রীয় কারাগারের সামনে অবস্থান করছিলেন এবং তাকে আসলে বেলা ২টার সময় ছাড়ার কথা ছিল এবং ঠিক ২টার সময় আসলে তাকে ছাড়া হয়। কিন্তু তার আগমনকে কেন্দ্র করে হঠাৎ করেই কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে কিন্তু আসলে আমরা দেখেছিলাম যে সাধারণ মানুষ তারা কিন্তু একেবারে যে ব্যারিকেড ভেঙে কিন্তু তারা কিন্তু ভেতরে আসছিলেন। এবং দেখতে পাচ্ছেন তার পেছনেই কিন্তু ইঞ্জিনিয়ার ইশরাককে বহনকারী একটি যানবাহন রয়েছে এবং তিনিও কিন্তু আসলে লুৎফুজ্জামান বাবরকে তিনি কিন্তু রিসিভ করে নিতে এসেছেন। এবং দেখতে পাচ্ছি যে তার সঙ্গেও তার নেতাকর্মীরা রয়েছেন। লুৎফুজ্জামান বাবরকে বহনকারী যানবাহনটি কিন্তু এখন ধীরে ধীরে কিন্তু যে কেন্দ্রীয় কারাগারের যে মূল ফটক সেটি থেকে কিন্তু বের হয়ে যাচ্ছে এবং তার পেছনে তাকে আর নেতাকর্মীরা তারা কিন্তু পেছনে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে লুৎফুজ্জামান বাবরকে বহনকারী যানবাহন এবং ইঞ্জিনিয়ার ইশরাককে বহনকারী গাড়িটি কিন্তু এখন ধীরে ধীরে জেলখানার বাইরে বের হয়ে যাচ্ছে এবং তার পরিবারের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। লুৎফুজ্জামান বাবরকে বহনকারী গাড়িটি কিন্তু এখন ধীরে ধীরে বাইরে বের হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে আসলে দীর্ঘ ১৭ বছর পর কিন্তু তিনি তার নেতাকর্মীদের সঙ্গে যে কুশল বিনিময় করছেন এবং আমরা ইঞ্জিনিয়ার ইশরাককে দেখতে পাচ্ছি, তিনিও কিন্তু তার নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করছেন। সময় নেই
মাজারে কথা বলবেন মাজারে সামনে সামনে না ভাই ভাই